বড়দের সামনে কথা বলা খুবই ভয়ের ব্যাপার। আমি শুধু দুইটা ব্যাপার বলবো। এক নম্বর ব্যাপার হলো, আমরা এমন একটা সময় লেখালেখির প্র্যাকটিস করছি যখন পৃথিবী থেকে আমার ধারণা সাহিত্য, লেখালেখি এগুলো ধীরে ধীরে এগুলোর গুরুত্ব কমে যাচ্ছে। এখন হলো ভিজুয়ালাইজেশনের যুগ, এআইয়ের যুগ, রোবোটিক যুগ। এরকম একটা সময় যখন দরকার ছিল আমাদের খুব বেশি লেখা, অনেক বেশি সাহিত্য চর্চা করা, তখন আমরা ঘুমাইয়েছিলাম। তো আমার কাছে মনে হয় যে এই গ্যাপটা আমাদের অনেক দ্রুত পূরণ করা দরকার। এবং আমরা যদি এখনও মনে করি যে আমাদের এখনও বানান ঠিক করতে হবে, সেই যুগে আসলে আমরা এখন আর নাই। তো এখান থেকে আমাদের আসলে একটা জাম্প করা দরকার, এটা খুবই খুবই দরকার। আর দ্বিতীয় একটা কথা, এটা ঠিক উপদেশের মতো করে না, কেউ এটাকে নেবেন না, সেটা হলো যে লেখক যারা, তাদের খুব বেশি উচিত এটা না যে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করবে, তা এগুলো তারা করবে রুটি রুজির জন্য, কিংবা ধরেন রাজনীতির দিকে তারা যাবে, কিংবা ধরেন নানান দলাদলি করবে, এরকম না। এইটার থেকে লেখকের একটা সবচেয়ে বড় আগ্রহ হওয়া দরকার যে তারা সবচেয়ে বেশি যাবে তারা একাডেমিশিয়ান যারা আছে তাদের কাছে, যারা গবেষণা করেন, যারা বিশ্বকে বদলে দেওয়ার জন্য অনেক বড় বড় আইডিয়া নিয়ে ঘোরেন, এবং যারা রিসার্চ আর্টিকেল লেখেন, পলিসি মেকার যারা, তাদের সঙ্গে। তো আমার মনে হয় সেটা হলো, আমরা যেই ধরনের কোর্সগুলো করি, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের কাজ করি, একই সাথে আমাদের লেখকদের এখন উচিত বিশ্বব্যাপী যেই পলিসিগুলো তৈরি হয়, বিশ্বব্যাপী এই গ্লোবালাইজেশনের যুগে যেইভাবে পৃথিবীকে একটা শব্দ দিয়ে ঘায়েল করা হয়, সেই শব্দগুলো কী, সেই পলিসিগুলো কী, সেই দিকে একটু মনোযোগ দেওয়া। এবং শুধুমাত্র বাংলাদেশ না, আমাদের বাংলাদেশ খুব ভালো একটা একাডেমিক জার্নালও নাই, একাডেমিক রিসার্চ পেপার কোথাও পাবলিশ করার মতো অবস্থাও নাই, শুধুমাত্র বাংলাদেশে না। তাই এজন্য গ্লোবালি যেসব রিসার্চ আর্টিকেলগুলো হয় সেই দিকেও আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার। তাহলে আশা করি আমরা যে দীর্ঘদিন পর্যন্ত যে ঘুমিয়েছিলাম সেটা একটু হলেও আমরা আশা করি পূরণ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।